তোরা না এখন তুমি বাড়ি চলে যাও, তোমার বাড়ি চলে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শকবিন্দু, সোশ্যাল মিডিয়া শেরপুর চৌরাস্তার মোড়, ভবানীপুর বাস স্ট্যান্ড, পার্বতীপুর, দিনাজপুর। আমরা এখন এসেছি শেরপুর গ্রাম। সেই শেরপুর গ্রামের বিভিন্ন ভিডিও আমরা আপলোড করে দেব। এটা হচ্ছে স্টেশন রোড, ভবানীপুর রেলওয়ে স্টেশন রোড। এই রোডটি দিয়ে আমরা একটু 100 গজ দূরে গেলে ভবানীপুর রেলওয়ে স্টেশন। এখানে লোকাল ট্রেন এবং বিভিন্ন কোচিং হয়, অর্থাৎ কোচিং হয়। এখান থেকে সোজা চলে যাচ্ছে এই রাস্তায় আমাদের ভবানীপুর রেল স্টেশন। এখান থেকে আমরা, এটা হচ্ছে রোড নাম্বার 1, রোড নাম্বার 1 ভবানীপুর রেল স্টেশন রোড। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুরাদ সরকার, পিতা মৃত্যু এজাজুল হক। প্রিয় দর্শক, আমরা যে স্থানে এখন অবস্থান করতেছি শেরপুর গ্রাম, সেই শেরপুর গ্রামের রোড নাম্বার 1 এজাজুল হক সড়ক। এই সড়কটির নাম হচ্ছে স্টেশন রোড শহীদ এজাজুল হক সড়ক। অর্থাৎ শহীদ এজাজুল হক সড়কটি আমরা কিছুদিন পর নির্মাণাধীন কাজ করব। এই চেয়ারম্যান মেম্বারের দ্বারাই আমরা উপজেলা টিএনও অফিসের কাছে যাব। আমরা এই ভবানীপুর রেলওয়ে স্টেশন রোড শহীদ এজাজুল হক সড়ক, শহীদ এজাজুল হক সড়ক হয়ে আমরা ভবানীপুর রেল স্টেশন যাইতে পারবো। দর্শকবিন্দু, আমরা যারা এই ইউটিউব চ্যানেল আপনারা দেখেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। সোশ্যাল মিডিয়া শেরপুর চৌরাস্তার মোড়, ভবানীপুর বাস স্ট্যান্ড, পার্বতীপুর, দিনাজপুর। আমরা এখন এসেছি ভবানীপুর থেকে পার্শ্বের গ্রাম লাইনের পশ্চিম সাইডে শেরপুর গ্রাম। শেরপুর গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, 9টি গ্রাম মিলে একটি মৌজা। সেই শেরপুর মৌজার জেএল নাম্বার 127। এখানে সর্বমোট 1800 পর্যন্ত দাগ আছে, 1800টা দাগ আছে। এখানে 1 নম্বরে হচ্ছে শেরপুর বুড়াপাড়া। শেরপুর বুড়াপাড়ায় আমরা অবস্থান করতেছি, পুরাতন পাড়া যেখানে জন্মস্থান শেরপুর, সেই শেরপুরটাই এখন। তারপর শেরপুর ইসলামপুর, শেরপুর বনের ডাঙ্গা, শেরপুর তিলের পর, শেরপুর শহীদহাট, শেরপুর মদ্দাপাড়া এবং শেরপুর তেলিপাড়া। এই মোট 9টি গ্রাম মিলি আমাদের শেরপুর মৌজা। জেএল নাম্বার 127। আপনারা 8 নম্বর হাবড়া ইউপি, 2 নম্বর ওয়ার্ড, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। মোহাম্মদ মুরাদ সরকার, পিতা মৃত্যু এজাজুল হক, গ্রাম শেরপুর, ডাকঘর ভবানীপুর বাজার, থানা পার্বতীপুর, জেলা দিনাজপুর। আপনারা এই পাশে আজিজ অটোমেটিক, জননী অটোমেটিক রাইস মিল পাশে আপনারা দেখতে পাচ্ছেন জননী অটোমেটিক রাইস মিল। এই যে আমাদের বন্ধু সাইকেল নিয়ে চলে যাচ্ছে মাহালিপাড়ায়। এখন আমরা অবস্থান করতেছি শেরপুর চৌরাস্তা মোড়। শেরপুর চৌরাস্তা মোড় থেকে উত্তরে 10 কিলো পার্বতীপুর শহর, অর্থাৎ পার্বতীপুর টাউন যেতে গেলে 10 কিলো এবং
ফুলবাড়ি শহর এখান থেকে 10 কিলো, ফুলবাড়ি টাউন 10 কিলো। এবং এখান থেকে আমরা শেরপুর চৌরাস্তার মোড় থেকে এখন দর্শকবিন্দু ফুলবাড়ি টু পার্বতীপুর এবং খয়েরপুকুর টু আমবাড়ি, মাঝখানে ভবানীপুর। সেই ভবানীপুরে আমার বাড়ি। দর্শকবিন্দু, আপনারা ইউটিউব চ্যানেলটি দেখবেন। এই এলাকার সোমবার শুক্রবার গরু ছাগলের হাট, ভবানীপুরের হাট। এই রাস্তায় খয়েরপুকুর যাবেন, খয়েরপুকুর রোড, এটা খয়েরপুকুর রোড চলে গেল। খয়েরপুকুর টু আমবাড়ি রোড, খয়েরপুকুর টু আমবাড়ি রোড, আর পার্বতীপুর টু ফুলবাড়ি রোড, মাঝখানে ভবানীপুর আমার বাড়ি। দর্শকবিন্দু, ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। এটি ভবানীপুর ইলিশটি গোডাউনে যাবে। এ ধানটি ট্রাক সংলগ্ন করে। দর্শকবিন্দু, আপনাদের ভবানীপুরের ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট, ভবানীপুরের হাট। বিসমিল্লাহ ফুচকা হাউস, বিসমুল্লাহ ফুচকা হাউস আপনারা দেখবেন এখানে। বিসমিল্লাহ ফুচকা হাউস দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে সর্বপ্রকার ফুচকা বিতরণ করা হয় এবং 40 টাকা বাই 100 টাকা প্লেট। দর্শকবিন্দু, এখানে ফুচকা খাইতে পারবেন। এখন এসেছি আমরা শেরপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শকবিন্দু, আমরা পার্শ্বে জননী অটোমেটিক রাইস মিল, পার্শ্বে জননী অটোমেটিক, পুরাতন রাস্তা এটা, শেরপুর চৌরাস্তার মোড়, ভবানীপুর বাস স্ট্যান্ড, পার্বতীপুর দিনাজপুর। সোশ্যাল মিডিয়া শেরপুর চৌরাস্তার মোড়, ভবানীপুর বাস স্ট্যান্ড, পার্বতীপুর দিনাজপুর। আমরা এখন দেখতেছি দর্শকবিন্দু খয়েরপুকুর টু আমবাড়ি, খয়েরপুকুর টু আমবাড়ি এবং পার্বতীপুর টু ফুলবাড়ি, মাঝখানে ভবানীপুর আমার বাড়ি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুরাদ সরকার, পিতা মৃত্যু এজাজুল হক, গ্রাম শেরপুর, ডাকঘর ভবানীপুর বাজার, থানা পার্বতীপুর, জেলা দিনাজপুর। আপনারা এই সোশ্যাল মিডিয়া শেরপুর চৌরাস্তার মোড়, ভবানীপুর বাস স্ট্যান্ড বাজার, পার্বতীপুর দিনাজপুর, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবানীপুরের ঐতিহ্যবাহী হাট, গরু ছাগলের হাট, ভবানীপুরের হাট। সোমবার শুক্রবার আমরা হাট যাই। এটা কবরস্থান। এখানে 10ই জানুয়ারি 2001 রোজ বৃহস্পতিবার আমার পিতা ইন্তেকাল করেছিল, তাকে এখানে কবরস্থ করা হয়েছে, ভবানীপুর সরকারি কবরস্থান। এবং বেয়াওয়ারিশ কবরস্থান হচ্ছে এটা। বেয়াওয়ারিশ যদি থাকে কোনো লোক। এখন আমরা ভবানীপুর নতুন হাট ঢুকতেছি। সোমবার শুক্রবার ভবানীপুরের হাট, ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট, ভবানীপুরের হাট। আপনারা সোশ্যাল মিডিয়া শেরপুর চৌরাস্তার মোড়, ভবানীপুর বাস স্ট্যান্ড আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।